নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি। সামনেই আসছে কার্তিক পুজো। 2024-এ কার্তিক পুজো কবে, কোন শুভ মুহূর্তে পুজো করলে সেরা ফলাফল পাবেন জানুন এই ভিডিও থেকে। প্রচলিত বিশ্বাস নিষ্ঠা ভরে কার্তিক পুজো করলে সন্তান লাভ হয় এবং সন্তানের মঙ্গল হয়। এখন চলছে কার্তিক মাস। বাংলা পঞ্জিকা তথা ক্যালেন্ডারের এই মাসে সংক্রান্তিতে পূজিত হয় দেব সেনাপতি কার্তিক। এবছর কার্তিক সংক্রান্তি পড়েছে 16ই নভেম্বর শনিবার। পরের দিন শুরু অগ্রহায়ণ বা অগ্রহায়ণ মাস। আর আগের দিন 15ই নভেম্বর কার্তিক পূর্ণিমা, দেব দীপাবলি এবং রাস পূর্ণিমা। কার্তিক পুজোর শুভ মুহূর্ত 16ই নভেম্বর বিকেল 4:55 থেকে 6:26 পর্যন্ত। এরপর আবার রাত 8:05 থেকে 10:11 পর্যন্ত পুজোর শুভ সময় থাকবে। জানেন কি কেন নববিবাহিত নিঃসন্তান দম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয়? তাহলে জেনে নিন। আসলে এটি গ্রাম বাংলার একটি লোকাচার। মনে করা হয় নববিবাহিত বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতো পুত্র সন্তানের জন্ম নেবে। তাই নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতিদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দেওয়ার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী দুর্গা এবং মহাদেবের পুত্র হলেন দেব সেনাপতি কার্তিক। কার্তিক পৌরাণিক দেবতা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয়। শুধু কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয় তা কিন্তু নয়। কার্তিক পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং যশও লাভ করা যায়। তবে সবটাই সন্তান প্রাপ্তির জন্য নয়। কথিত আছে ব্রহ্মা ও বিষ্ণুর কন্যাদের বিয়ে করেন কার্তিক। ব্রহ্মা ও সাবিত্রীর মেয়ে হলেন দেবী ষষ্ঠী। পুরাণ অনুযায়ী কার্তিকের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী। তিনি জন্মসূত্রের দেবী। সন্তানদের রক্ষা করা ও আগলে রাখার মূল উদ্দেশ্য। সেই কারণেই সন্তান লাভের আশায় কার্তিক পুজো করা হয়। গোটা বাংলা জুড়েই কার্তিক পুজো হয়। আজকের মতোই ভিডিও এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।